হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, জয় শিল প্রভুপাদ, জয় গুরুদেব কি জয়। গুরু পূর্ণিমা বা ব্যাস পূজা কি এবং কিভাবে পালন করতে হয়, কৃষ্ণ ভক্তদের গুরু পূর্ণিমা উপলক্ষে করণীয় কর্তব্য কি, আমরা এ বিষয়ে পর্যালোচনা করব। আগামী 29শে জুলাই বাংলা 12ই শ্রাবণ বুধবার শ্রী শ্রী ব্যাস পূজা ও গুরু পূর্ণিমা মহোৎসব উদযাপিত হবে। এখন গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ যা অন্ধকারকে দূরীভূত করে। অর্থাৎ গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে ব্যক্তিকে আলোয় নিয়ে যান, তিনিই গুরু। গুরু আমাদের মনের সব সংশয়, সন্দেহ, অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য বর্ণিত হয়েছে। সনাতন শাস্ত্র থেকে জানা যায়, এই তিথিতেই মুনি পরাশর ও সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। সনাতন ধর্ম অনুযায়ী মহর্ষি বেদব্যাসই 4টি বেদের ব্যাখ্যা করেছেন। বেদ বিভাজনের কৃতিত্ব তাকেই দেওয়া হয়েছে, অর্থাৎ মূল বেদ যা ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দিয়েছিলেন একটি আকারে, অর্থাৎ একটি বেদ প্রথমে ছিল। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস আমাদের, অর্থাৎ আমাদের মতো পাঠকদের বা শ্রোতাদের বোঝবার সুবিধা অর্থে সেই একটি বেদকে 4 ভাগে, ঋগ, সাম, যজু ও অথর্ব, এই 4টি ভাগে বিভক্ত করে তিনি লিপিবদ্ধ করেছিলেন। আর এই কাজটি করেছিলেন বলেই তার নাম হয়েছে বেদব্যাস, অর্থাৎ বেদকে বিস্তারিতভাবে 4টি ভাগে ভাগ করে লিপিবদ্ধ করেছেন বলে মহর্ষি দ্বৈপায়নের নাম হয়েছে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেছেন মহাভারত, যাকে বলা হয় পঞ্চম বেদ, শ্রীমদ্ ভাগবতম ও শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থ। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এখন আমরা জানব বৌদ্ধ ধর্ম মতে কি উল্লেখ করা আছে। বৌদ্ধ ধর্মগ্রন্থে কি উল্লেখ আছে? বৌদ্ধ ধর্ম মতে বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সারনাথে প্রথম
শিষ্যদের উপদেশ দেন ভগবান গৌতম বুদ্ধ, যিনি ভগবান বিষ্ণুর একজন অবতার। সনাতন হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব বা মহাদেব হলেন আদি গুরু। সপ্ত ঋষির 7 জন ঋষি হলেন তার প্রথম শিষ্য, অর্থাৎ মহাদেবের প্রথম শিষ্য। তারা কারা? তারা হলেন অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং ক্রতু। এই 7 জন ঋষি মহাদেব বা শিবের প্রথম শিষ্য ছিলেন। শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হন এবং এই 7 ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথিকে গুরু পূর্ণিমা আখ্যা দেওয়া হয়। ভারতভূমি হল মুনি ঋষিদের আবাসস্থল বা দেশ, যেখানে তাদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। অর্থাৎ মুনি ঋষিরা ঈশ্বরের প্রতিনিধি বা ঈশ্বরের সমতুল্য বলে মনে করা হয়। শাস্ত্রে উল্লেখ আছে যে ভক্তদের প্রতি ভগবান রুষ্ট হলে গুরুই রক্ষার পথ দেখাতে পারেন। কোনো ভক্তের কোনো আচরণে ভগবান যদি রুষ্ট হন, তাহলে সেই রোষানল থেকে মুক্তির উপায় বলে দেন কে? স্বয়ং গুরুদেব। তাই গুরু একজন ভক্তের কাছে তার পথপ্রদর্শক। আদর্শ গুরু হচ্ছেন একজন ভক্তের পথপ্রদর্শক, তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই প্রাচীনকাল থেকেই এই দেশে অর্থাৎ ভারতভূমিতে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর দেখানো পথে চললে অর্থাৎ গুরুর প্রদর্শিত পথে চললে কোনো ব্যক্তি শান্তি, হৃদয়ে আনন্দ ও মোক্ষপ্রাপ্ত হতে পারেন বা মোক্ষ প্রাপ্ত করতে পারেন। তাই গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পূর্ণিমায় গুরুর পূজা অর্চনা করলে গুরুর অক্ষয় আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। এখন আমরা জানব গুরু পূর্ণিমার দিন কৃষ্ণ ভক্তদের প্রধান কর্তব্যকর্ম কি কি। গুরু পূর্ণিমার দিন কৃষ্ণ ভক্তদের প্রধান কর্তব্য হল নিজ আধ্যাত্মিক গুরু অর্থাৎ দীক্ষাগুরু ও শিক্ষাগুরু উভয়কে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করা, তার প্রতি অন্তরের আন্তরিক কৃতজ্ঞতা নিবেদন করা, গুরুর চরণে সম্পূর্ণ আত্মসমর্পণের জন্য সংকল্প গ্রহণ করা, গুরু যাতে রুষ্ট না হন তার নির্দেশ এবং আদেশ পালন করার জন্য সংকল্প গ্রহণ করা, গুরুদেবকে পূজা করা, তার চরণে ফুল, নৈবেদ্য এবং গুরু দক্ষিণা নিবেদন করা, সামনাসামনি দেখা করা যদি সম্ভব না হয়, অর্থাৎ গুরুদেবকে যদি সেদিন গুরু পূর্ণিমার দিন যদি সামনাসামনি না দেখা যায়, যেমন আমাদের গুরু মহারাজরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচার করেন, অনেক সময় আমরা দূরে থাকলে তার থেকে সামনাসামনি আমরা তাকে দেখতে পাই না। যদি না দেখতে পাইও মনে মনে গুরুদেবের স্মরণ করে তার আশীর্বাদ প্রার্থনা করা উচিত। সামনাসামনি গুরুদেবের কাছে উপস্থিত হয়ে তার সেবা পূজা করতে পারলে তো অত্যন্ত মঙ্গলদায়ক। গুরুদেব তার কৃপা আশীর্বাদ আমাদের দান করবেন। যদি অসম্ভব হই আমরা, যদি আমাদের সুযোগ না থাকে, তাহলে আমরা দূরে থাকলেও মনে মনে গুরুদেবকে স্মরণ করে
তার আশীর্বাদ প্রার্থনা করা, তার পূজা অর্চনা করা, তার কৃপালাভ করার চেষ্টা করতে হবে। গুরু পরম্পরা স্মরণ করা, আমাদের ইসকন যে গুরু পরম্পরা ধারা রয়েছে সেই গুরু পরম্পরা ধারা সমস্ত গুরুদেরকে স্মরণ করা এবং শ্রী চৈতন্য মহাপ্রভু ও শিল প্রভুপাদ প্রমুখ আচার্যদের শিক্ষা স্মরণ করা এবং তাদের নির্দেশিত পথে ভক্তি ভরে জীবনযাপনের সংকল্প গ্রহণ করা। অর্থাৎ আমৃত্যু গুরুর আদেশ বা নির্দেশ শিরোধার্য করে জীবন যাপন করব বা ভক্তি অনুশীলন করব, এই কথা স্মরণ করে গুরুর নির্দেশ আদেশ মান্য করার জন্য সংকল্প গ্রহণ করা কর্তব্য। এই পবিত্র তিথিতে বেশি করে হরিনাম মহামন্ত্র জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র বেশি করে জপ ও কীর্তন করা। শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চৈতামৃত ইত্যাদি প্রামাণিক শাস্ত্র গ্রন্থ পাঠ, শ্রবণ, কীর্তন এবং উন্নত বৈষ্ণব আচার্যদের, পূর্বতন আচার্যদের ভজন কীর্তন এর মাধ্যমে এই দিনটি সুচারুরূপে, অর্থাৎ গুরু পূর্ণিমা দিনটি সুচারুরূপে উদযাপন করা একান্ত কর্তব্য। এই পবিত্র তিথিতে সাত্ত্বিক চিন্তা ভাবনা, সাত্ত্বিক আহার অর্থাৎ কেবলমাত্র শ্রীকৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ না করাই উচিত। এই পবিত্র তিথিতে কেবলমাত্র ভগবান শ্রী রাধা মাধবের সেবা পূজা, ভোগ নিবেদন, আরতি, গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা, গুরু আরতি ও শ্রী গুরুদেবের মহিমা কীর্তনের মাধ্যমে অতিবাহিত করা উচিত। আমরা সর্বদা গুরুর গুণাবলী, গুরুর মহিমাবলী স্মরণ করব, গুরুর মহিমা কীর্তনের ব্যবস্থা করব, যাতে আরও অন্যান্য ভক্তরাও স্মরণ করতে পারেন, গুরুর মহিমা কীর্তন করতে পারেন, তার ব্যবস্থা আমরা আয়োজন করতে পারি। আমরা ইসকন মন্দিরগুলো থেকেও করতে পারি বা গৃহে আমরা পরিবারের সদস্যদের নিয়ে বা অন্যান্য ভক্তদের একত্রিত করে আমরা গুরু পূর্ণিমা বা ব্যাস পূজা বা ব্যাস পূর্ণিমা পালন করতে পারি। সকলে একত্রিত হয়ে গুরু স্মরণ, ভগবানের সেবা পূজার মাধ্যমে নিজেদেরকে সার্থক করতে পারি এবং এটি আমাদের ভক্তি জীবনের একটি অঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গ। গুরু হচ্ছেন পথপ্রদর্শক। এই ভক্তি মার্গের পথে তিনি আমাদের প্রতিটি ক্ষেত্রে চলার পথে, ভক্তি মার্গের চলার পথে তিনি আমাদের পথপ্রদর্শক হিসাবে আমাদের পথ দেখিয়ে, শিক্ষা দিয়ে, তার নির্দেশ এবং আদেশ দিয়ে আমাদেরকে চালিত করবেন। তাই গুরুর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার উদ্দেশ্যে গুরু পূর্ণিমা পালন করা একান্ত কর্তব্য। আসুন আমরা সকলে একত্রে গুরু পূর্ণিমার তাৎপর্য অনুধাবন করে আমাদের পারমার্থিক গুরু বা জগজাগতিক যে সমস্ত শিক্ষা গুরু বা যারা রয়েছেন তাদের সম্মানের উদ্দেশ্যে গুরু পূর্ণিমা ব্রত বা উৎসব বা ব্যাস পূর্ণিমা পালন করি। জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ কি জয়, জয় গুরু বর্গ কি, গুরু পরম্পরা কি জয়। হরে কৃষ্ণ।